আসসালামু আলাইকুম। আমি মুন সিম্পল কুকিং চ্যানেল থেকে বলছি। শুরুতেই আমার ভিডিওটি দেখা মাত্রই একটি লাইক দিয়ে দিবেন আর আমার পাশে থাকবেন, আমার ফুল ভিডিওটি ওয়াচ করবেন। তো আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ইনস্ট্যান্ট চালের গুঁড়া দিয়ে কিভাবে আমরা পাটিসাপটা পিঠা তৈরি করতে পারি। আর খুবই সহজ উপায়ে, খুবই অল্প সময়ে আমরা এই পাটিসাপটা পিঠাটা তৈরি করে খেতে পারি। আর এটি দেখতে যেরকম মজাদার হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। তো চলুন দেখে নিই আমরা ইনস্ট্যান্ট চালের গুঁড়া দিয়ে পাটিসাপটা পিঠা আমি কিভাবে তৈরি করি। আর অবশ্যই আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ড মেম্বারদের সাথে। অবশ্যই আমার পাশে থাকবেন। তো চলুন দেখে নিন আমাদের ইনস্ট্যান্ট চালের গুঁড়া দিয়ে আমরা কিভাবে পাটিসাপটা পিঠা বানাই। তো সর্বপ্রথম আমাদের এখানে চালের গুঁড়া লাগবে। আমি এখানে নাজিরশা চাল গুঁড়া করে নিয়েছি উঁচু উঁচু করে 1 বাটি। তার সাথে নিয়েছি আমি এখানে ছোট 1 বাটি ময়দা। তার সাথে আমি নিয়েছি এখানে হাফ বাটি চিনি। এখানে আমি গুড় নিয়েছি 1 খোড়া। 1 খোড়া গুড়কে আমি একটু পানিতে করে গুলিয়ে তারপরে শিরাটা নিয়েছি। তার সাথে লাগবে আমাদের বেকিং পাউডার, বেকিং সোডা, লবণ। আর আমি এখানে খিরসা নিয়েছি। আমি এটা বাজারে রেডিমেড কিনা খিরসাটা নিয়েছি। আপনারা খিরসা বাসায় দুধ জাল দিয়ে তৈরি করে নিতে পারেন। তো যেহেতু আমি ঝটপট পাটিসাপটা পিঠা কিভাবে বানাই, তো যার কারণে আমি রেডিমেড খিরসাটাই ইউজ করছি। তো চলুন দেখে নিই আমরা এটা কিভাবে তৈরি। তো প্রথমত আমি চালের গুঁড়াটা একটা বড় মিক্সিং বলের মধ্যে নিয়ে নিলাম। তারপরে আমি দিয়ে দিব এখানে এই ময়দাটা। আপনারা যদি একটু মিষ্টি বেশি খান, সেটা আপনারা আপনাদের পছন্দ মতো ইউজ করতে পারেন। তার সাথে আমি দিয়ে দিব এখানে এই চিনিটা। আমি চিনি আর গুড় মিক্স করে বানাচ্ছি। আপনারা শুধু চিনি দিয়েও বানাতে পারেন বা শুধু গুড় দিয়েও বানাতে পারেন। তার সাথে আমি এখানে দিয়ে দিব 1 চা চামচ বেকিং পাউডার, হাফ চা চামচ বেকিং সোডা আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আমরা এখন এটাকে ভালো মতো একটু মিশিয়ে নেব। এখন আমরা এই যে গুড়ের শিরাটা করে রেখেছি এটা দিয়ে দিব। তো আমি পরিমাপ মতোই দিলাম। এতটুক চাল গুঁড়ার জন্য আমাদের এতটুকুই গুড় লাগবে। যদি আপনাদের আরো কম বা বেশি লাগে, আপনারা আপনাদের পরিমাপ মতো নিয়ে নিতে পারেন। এখন আমরা এটাকে ভালো মতো মিশিয়ে নিই। দেখুন আমাদের গোলানো হয়ে গিয়েছে। আমার 2 কাপের মতো শিরা লেগেছে। তো আমার কনসিস্টেন্সিটা এই যে এরকম হয়েছে, এরকম দেখেছেন। তো এটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্ট দিব। তারপরে যদি দেখি, কারণ আধা ঘন্টার মধ্যে আমার এই যেহেতু শুকনো চাল এটা একটু ফুলবে, তো তারপরে যদি দেখি আমরা যে না আমাদের ব্যাটারটা বেশি ঘন হয়ে গিয়েছে, তখন আমরা এটার মতো সামান্য একটু পানি অ্যাড করতে পারি। তো চলুন এটা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিই। তো দেখুন আধা ঘন্টা পর আমার পিঠার ব্যাটারটা এরকম পাতলা আমাদের করে নিতে হবে, ঠিক আছে। তো আমি প্রথমত একটা চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি, এরকম ননস্টিক প্যান বসিয়েছি। তো সর্বপ্রথম আমি এখান থেকে 1 হাতা নিলাম, নিয়ে জিনিসটাকে ছড়িয়ে দিলাম। দিয়ে এটাকে একটু ঢেকে দিব। তো দেখুন আমাদের পিঠাটা এভাবে হয়ে গেছে। তখন আমি এই যে খিরসাটা এরকম নিব, নিয়ে জাস্ট এখানে সুন্দর করে এক সাইডে এটাকে মিশিয়ে দিব। তারপর আমরা পিঠাটাকে রোল করে দিব। পাটিসাপটা পিঠা হচ্ছে পিঠার মধ্যে সবচেয়ে সহজভাবে তৈরি করা যায় এই পিঠাটা। দেখুন করে আমরা এটা বাস লাগিয়ে দিলাম। তো এই দেখুন আমি একটা বানিয়েছি এখানে, দেখেছেন এই যে কতটা সুন্দর হয়েছে।
পিঠাটা। তো চলুন আমি সব পিঠাগুলো বানিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি। তো দেখুন আমাদের পাটিসাপটা বানানো হয়ে গিয়েছে। দেখেছেন কতটা সুন্দর হয়েছে, দেখতেও যেরকম সুন্দর হয়েছে খেতেও দারুণ হয়েছে। আমি কিছু পিঠা হালকা করে ভেজেছি, কিছু গাঢ় করে ভেজেছি, আমার ভালো লাগে। আপনারা আপনাদের পছন্দ মতো এই পিঠাটা তৈরি করে খেতে পারবেন। আর খুবই সহজভাবে এই পিঠাটা তৈরি হয়ে গেল, দেখেছেন তো। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।